রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় কখন, এর পরবর্তী ধাপগুলো সম্পর্কে জানান। জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরবর্তীতে কিন্তু আজকে প্রথমবার কিন্তু বিএনপি তরফ থেকে কিন্তু দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে যে বিএনপি, এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশনে আজকে সকালে বিএনপির যে জ্যেষ্ঠ নেতা রয়েছেন রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সহ তারা এসেছিলেন এবং আসার পর এখানে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 13 তারিখ কিন্তু যারাই মনোনয়নপত্র সংগ্রহ করছেন তারা কিন্তু আগামী 13 তারিখ সেগুলো দাখিল করবে এবং 13 তারিখ দাখিল করার পরবর্তীতে আগামী 16ই আগস্ট সেগুলো যারা যাচাই বাছাই প্রক্রিয়া হবে এবং যাচাই বাছাই প্রক্রিয়ার পর 18ই আগস্ট কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রয়েছে এবং 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কিন্তু দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে যে নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তিনি এখানে আসবেন এবং আজকের যে বিএনপি তরফ থেকে যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে সেই বিষয়ে কথা বলবেন। এবং এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এখন পর্যন্ত যে তথ্য রয়েছে আমাদের কাছে, যে যেহেতু আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়টি, সেই নির্বাচনের বিষয়ে কিন্তু বিএনপি তরফ থেকে যেমন মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, এর বাহিরে আছে কিন্তু যে 11 দলীয় ঐক্য রয়েছে তারাও কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। এবং যেহেতু আপনি জানেন যে একক প্রার্থী থাকলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছিল, তবে এখন পর্যন্ত বিএনপি তরফ 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে যেহেতু প্রার্থী ঘোষণা করেছে, সেই প্রার্থী এলডিপির যিনি চেয়ারম্যান রয়েছেন কর্নেল অলি আহমেদ, তাকে আসলে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তবে জামায়াতের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনে বা 11 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কিন্তু কোনো ধরনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি। তবে আমরা জানতে পেরেছি তারা হয়তো আজকে না আসলে কালকের মধ্যে আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত আসলে কথা বলবেন নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, এবং তার পরবর্তীতে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন থেকে সবশেষ।